এসএসসির খবরে যাব। আজ অযোগ্যদের তালিকা প্রকাশ হবে। আজ অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার সম্ভাবনা। তাড়াহুড়ো নয়, সতর্কতার সঙ্গেই যাচাই করে করে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। তাড়াহুড়ো নয়, যাচাই করে। তালিকা প্রকাশের আগে আজ দুপুরে ফের যাচাই। নবম দশমে 993 অযোগ্য, একাদশ দ্বাদশের 810 জন করে দাবি এসএসসির। তালিকা প্রকাশের পর ফের মামলার আশঙ্কা, তাই আজ দুপুর 3টের পর যাচাই করে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, এত দেরি কেন? কি যাচাই হচ্ছে, কিভাবে সতর্কতা, এবং দুপুর 3টের পর কি ফল প্রকাশ হবেই? অযোগ্যদের নাম প্রকাশ হবেই? দেখো, অযোগ্যদের তালিকা প্রকাশ করছেই স্কুল সার্ভিস কমিশন এবং আজই সেই তালিকা প্রকাশ করা হচ্ছে। দুপুর 3টের পরই তালিকা প্রকাশ হবে এবং এখন যেটা এসএসসি সূত্রে আমরা জানতে পাচ্ছি, অফিস টাইমে অর্থাৎ অফিস ওয়ার্কিং আওয়ার্স যা বলা হয়, সেই অফিস ওয়ার্কিং আওয়ার্সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। এসএসসির তরফে অযোগ্যদের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হবে। এবার কেন তাড়াহুড়ো করতে চাইছেন এসএসসি, তার কারণ অযোগ্যদের নামের তালিকা প্রকাশের পর মামলার আশঙ্কা করছে এসএসসি। বিশেষ করে যখন নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামী 7 ও 14 সেপ্টেম্বর নেবে এসএসসি, তার আগে যেহেতু এই তালিকা প্রকাশ করা হচ্ছে, যখন এই তালিকা প্রকাশ করা হবে অবশ্যই যারা অযোগ্যদের তালিকায় থাকবেন তারা ফের আদালতের দ্বারস্থ হবেন। এবং সেক্ষেত্রে এসএসসি চাইছে না যে এই যে লিখিত পরীক্ষা আগামী 7 ও 14 সেপ্টেম্বর হবে তাকে কেন্দ্র করে ফের কোনো আইনি জটিলতা তৈরি হোক। আর সেই কারণেই এই অযোগ্যদের তালিকা প্রকাশের আগে বারবার যাচাই করে নিচ্ছে এসএসসি। কিছুক্ষণের মধ্যেই এসএসসি চেয়ারম্যান কমিশনের দপ্তরে আসবেন এবং তারপরেই এই তালিকা এসএসসির ওয়েবসাইটে তুলে দেওয়া হবে। তুমি জানো ইতিমধ্যেই যে স্কুল সার্ভিস কমিশন আদালতে এর আগে যে পরিসংখ্যান দিয়েছিল নবম দশম ও একাদশ দ্বাদশের, সেই পরিসংখ্যানকে মাথায় রেখেই এসএসসির তরফে এই অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে। এই অযোগ্যদের তালিকা আজকেই এসএসসির ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে তা জানিয়ে দেবে এসএসসি। আচ্ছা, শুধু নাম নয়, রোল নাম্বারও প্রকাশ করা হবে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা 2021-এ শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির মামলা হাইকোর্টে। লম্বা সময় 2021 থেকে 2025। এক ধাক্কায় চাকরি বাতিল। রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি গেল 25,000-এরও বেশি। 2021 সালে শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগে দুর্নীতির মামলা রুজু হয় হাইকোর্টে। ওই একই বছরের 22শে নভেম্বর গ্রুপ ডি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। 6 ডিসেম্বর সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয় ডিভিশন বেঞ্চ। পাশাপাশি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। 2022 সালের 15 ফেব্রুয়ারি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি তদন্তে সিবিআই তদন্তের নির্দেশ। এরপর এই মামলায় স্থগিতাদেশ দিয়ে গ্রুপ সি নিয়োগেও বাগ কমিটিকে তদন্তের নির্দেশ। 7 এপ্রিল 2022 নবম দশম শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। 10 দিন পর একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের দুর্নীতিতেও সিবিআই তদন্তের নির্দেশ সিঙ্গল বেঞ্চের। 18 মে কলকাতা হাইকোর্টে রিপোর্ট পেশ বাগ কমিটির। রিপোর্ট দেখে এসএসসির সব নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দেয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। 28 সেপ্টেম্বর 2022 কলকাতা হাইকোর্টে প্রথম রিপোর্ট দেয় সিবিআই। সিবিআই দাবি করে এসএসসি নিয়োগে নানাভাবে দুর্নীতি হয়েছে। 2022 সালের ডিসেম্বর হাইকোর্টের নির্দেশে প্রায় 5,000 চাকরি বাতিল। প্রায় 1 বছর পর কলকাতা হাইকোর্টকে বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে এসএসসির সব মামলা একসঙ্গে শুনানি ও রায় দিতে হবে, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 2023 সালের 12 ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির বেঞ্চে শুনানি শুরু। 2024 সালের 20 মার্চ কলকাতা হাইকোর্টে শুনানি শেষ। 22 এপ্রিল রায় ঘোষণা হাইকোর্টের। 2016 সালের এসএসসির প্যানেল বাতিল করে দেয় হাইকোর্ট। চাকরি বাতিল প্রায় 26,000। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা। 3 এপ্রিল 2025 কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এরও বেশি। নিউজ 18 বাংলা। এক ধাক্কায় চাকরি গেল 25,000-এরও বেশি। আর সুপ্রিম কোর্ট কড়া ভর্ৎসনা এসএসসিকে। শুধু অযোগ্যদের তালিকা প্রকাশ নয়, অযোগ্য
একজনও যাতে আবেদনে নতুন যে নিয়োগ, সেই নিয়োগ অর্থাৎ সেপ্টেম্বরের পরীক্ষায় যাতে আবেদন করতে না পারে সেটাও একেবারে পরিষ্কার করে দিতে হবে। কতজন আবেদন করেছে সেই তালিকাও প্রকাশ করতে হবে। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, অনেকেই বলছেন এটা তো আগেও করা যেত, এই অযোগ্যদের তালিকা এবং অযোগ্য যারা আবেদন করেছেন তাদের তালিকা, এইটা তো বিরাট কাজ, এখন সেই কাজটা এখন হচ্ছে। হ্যাঁ দেখো, একদমই আজকেও সেই তালিকাও প্রকাশ করে দেওয়া হবে এসএসসির তরফে। অর্থাৎ এসএসসির যে নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া, সেই আবেদন প্রক্রিয়ায় কতজন অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে আবেদন করেছেন তাদের তালিকা প্রকাশ করে তাদের জানিয়ে দেওয়া হবে যে তারা এই নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে হবে না। কেন এই তালিকা প্রকাশ করে দেওয়া হচ্ছে? তার কারণ এসএসসি চাইছে না আগামী 7 ও 14 সেপ্টেম্বরের যে লিখিত পরীক্ষা বা সামগ্রিকভাবে নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, তাকে কেন্দ্র করে কোনো জটিলতা তৈরি হোক অযোগ্য প্রার্থীদের নিয়োগকে কেন্দ্র করে, অযোগ্য প্রার্থীদের আবেদনকে কেন্দ্র করে, যেখানে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ রয়েছে যে একজন অযোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়া অংশ নিলে তার ফল ভুগতে হবে এসএসসিকে। আর তাকে মাথায় রেখেই আজকেই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে, যেটা এসএসসি সূত্রে জানা যাচ্ছে। এই তালিকা প্রকাশ হবে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশের পর, অর্থাৎ আজকেই স্কুল সার্ভিস কমিশনের তরফে জোড়া তালিকা প্রকাশ করে দেওয়া হবে। এবং যেটা এসএসসি সূত্রে জানা যাচ্ছে, অফিস ওয়ার্কিং আওয়ার্স দুপুর 3টের পর প্রকাশ করা হবে, কিন্তু বলা হচ্ছে অফিস ওয়ার্কিং আওয়ার্সের মধ্যেই প্রকাশ করে দেওয়া হবে। দেখা যাক অবশ্যই প্রকাশ হয়, কতজনের নাম প্রকাশ হয়, রোল নাম্বার প্রকাশ হয়। আর চাকরিহারারা তারা কি বলেছিলেন দেখুন। মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য, যারা ঘুষ দিয়েছে, সাদা খাতা দিয়েছে, ওএমআর ম্যানিপুলেশন করেছে, যারা দাগি, তাদের তালিকা প্রকাশ হচ্ছে। মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে, সেখানে 15,800 জন আনটেন্টেড। তাহলে আমরা যারা আনটেন্টেড, যারা ঘুষ দিইনি, সাদা খাতা দিইনি, এসএসসি বোর্ড, রাজ্য সরকার, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই, আমরা কেন পরীক্ষায় বসবো? আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি, আমরা ন্যায় পাচ্ছি না। সুপ্রিম কোর্ট যেটা বলেছেন সেটা মানতেই হবে। তা আমাদের এসএসসিকে আমরা বলবো যে এসএসসি এটা আমাদের যিনি আইনজীবী আছেন সম্মানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার মতো কথা মতো তিনি যে গাইডলাইন দেবেন সেই অনুযায়ী এসএসসি সুপ্রিম কোর্ট যা নির্দেশ দিয়েছে সেটাই করবে। কিন্তু আমাদের অবশ্যই আমরা আইনি পরামর্শ নিয়ে আমরা কল্যাণদা বলবেন যেটা সেটাই করবো। আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে ধস্তাধস্তি, মারামারি, লাঠালাঠি কেন? মালবাজারে। দেখাবো একটা ছোট্ট ব্রেকের পর। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার।